আমাদের বাড়িতে যখন অনেক কাজ থাকে তখন আমি আম্মুকে হেল্প করার জন্য আমি আম্মুর কাজগুলো আমি নিজেই করি এবং ছোটবেলা থেকে আমি আমার নিজের কাজ করতে নিজে অনেক পছন্দ করি এবং আমাদের এটাই উচিত আমাদের নিজেদের কাজ নিজেরাই করা, কারণ এটা আমাদের পরিবারও সাহায্য হবে নিজেদের এবং নিজেদের একটু প্র্যাকটিসও করা হবে। আসসালামু আলাইকুম। আমি সকাল সকাল চলে গিয়েছিলাম আমার ক্ষেতের শাক তুলতে। আসলে আমরা কৃষক, আমাদের কাজই হচ্ছে কৃষিকাজ এবং কিভাবে আমাদের কৃষিক্ষেত্রে কৃষি দিয়ে হচ্ছে সবুজে ভরিয়ে ফেলতে হবে, এটাই হচ্ছে আমাদের মেইন কাজ। তো সকাল সকাল হচ্ছে আমাদের পালং শাক লাগিয়েছিলাম, তো সেই শাকের ভিতর অনেক কাটাখুঁড়ার শাক হয়েছে। গাইস, আমরা কাটাখুঁড়ার শাক বলি, তোমরা তোমাদের গ্রামের ভাষায় এই শাককে কী বলো নিশ্চয়ই কমেন্টে জানাবে। তো সেইটা তোলার জন্য আমি সকাল সকাল চলে গেলাম। চলে গিয়ে কিন্তু অনেক সুন্দর করে শাকগুলো তুলতেছিলাম, এত পরিমাণের হয়েছে। তোমরা যদি একটু ভিডিও না দেখো তাহলে বুঝতে পারবে না। এই শাকগুলো কিন্তু আমাদের শরীরের কোষ্ঠকাঠিন্য এবং বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম এবং সাহায্যও করে। এই শাক এত মজা, তোমরা যারা যারা খেয়েছো অ্যাকচুয়ালি তোমরা সবাই জানো। তো এই শাক আমার কাছে অনেক ভালো লাগে। এটা চেনার উপায় হচ্ছে গায়ের সাথে লাল লাল আবরণ রক্তজবা ফুল গাছের মতো অ্যাকচুয়ালি হয়। তোমরা গ্রামে যারা আছো তোমরা এই শাক চেনো না, তোমরা কিন্তু এরকম কেউ নাই। তো যাই হোক, আমি শাকগুলো এত সুন্দর করে তুলতেছিলাম এবং এখানে কৃষি বিষয়ে কিছু কথা বলতেছিলাম। আমার ক্যামেরাম্যান ছিল হচ্ছে আমার চাচাতো ভাই, ছোট্ট একটা মানুষ। ক্যামেরা অনেক নড়তেছিল এবং কিভাবে ক্লিপ নিবেও বুঝতে পারতেছিল না। ওর কোলে হচ্ছে ওর ভাই ছিল। আসলে মা বাবার পরে যদি কোনো একটা জিনিস থেকে থাকে সেটা হচ্ছে বড় ভাই বোন। বড় ভাই বোন যতদিন পৃথিবীতে আছে ছোট ভাই বোনদের কোনো টেনশন নাই। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এত পরিমাণের হয়েছে, বাট আমি ক্যামেরাতেও এটা ফুটাইতে পারতেছি না। এই দেখেন, আমি যেখানে বসে আছি ও পুরোটা ঘিরেই এত সুন্দর হয়ে আছে। আমরা তো শীতের সিজনে অন্যের ক্ষেতে শাক তুলতে গেছি, আমাদের ওই পার ক্ষেত আছে, তারপরে আরও বিভিন্ন জায়গায় ক্ষেত আছে, তো সেইগুলোতে তুলতে গেছি। বাট এবার বাড়ির কাছে এত সুন্দর শাক হয়, আলহামদুলিল্লাহ এটার জন্য। এই শাক আমাদের বাড়ির সবাই পছন্দ করে। অ্যাকচুয়ালি এটা শরীরের পক্ষে অনেক ভালো, স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। তো আমি সকাল সকাল এটা তুলতে গেলাম, আমার আবার দুপুরবেলা পরীক্ষা আছে। পরীক্ষা দেওয়ার আগ দিয়ে ভাবলাম আম্মুকে এটা দেই। এটা তুলে তো আবার বেছে ভাজতে হবে গাইস, এটার হচ্ছে মেইন বিষয় ঝামেলা একটা। এটা বেছে খাইতে হয়। অ্যাকচুয়ালি যে কাজটা কষ্টের বেশি সেই কাজটা কিন্তু ফলও সুন্দর হয় এবং খেতে অনেক ভালো। তো এটাই হচ্ছে সেই শাক, এটা বেছে খাইতে হয় আর কি। তো আমি ছোটবেলা থেকে আমি আমার নিজের কাজ করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। আমাদের ক্ষেতের পাশে একটু পালং শাক লাগিয়েছিলাম নিজেদের পারিবারিক চাহিদা মেটানোর জন্য। তো তার ভিতরে এত সুন্দর শাক হয়েছে, ভাবলাম পালং শাকের ভিতরে যেহেতু হয়েছে এগুলো তুলে আগে ভাজা করে খাই। তো তারপরে হচ্ছে প্রথমে কাটাখুঁড়ার শাকগুলো পরিষ্কার করলাম, পরিষ্কার করে তুলে এগুলো ভেজে খেলাম, অনেক মজা। তারপরে এখন তোমাদের সাথে শেয়ার করব পালং শাকের ভিডিও। আসলে আমাদের প্রত্যেকেরই